ধারণ ক্ষমতার অধিক মানুষের বসবাসের নগরী ঢাকার বিভিন্ন সড়কে অন্যান্য যানবাহনের মতো চলাচল করে শীততাপ নিয়ন্ত্রিত বাস। সরকার কর্তৃক নির্ধারিত না থাকায় এসব এসি বাসে ভাড়া নেওয়া হয় মালিকদের ইচ্ছে মতো। এখান থেকে নাবিস পর্যন্ত যা এটা হলো 35 টাকা ভাড়া, আবার স্টুডেন্টের জন্য কম আছে 25 টাকা। আমাদের এটা হলো ডাবল ইঞ্জিনের গাড়ি এবং তেলের গাড়ি। আপনি যদি গ্যাসের গাড়ি হয়তো একটু কম হইতো বা হয়তো বা কস্টিং খরচ কম হইতো, এখানে তেলের গাড়ি যার কারণে একটু কস্টিং বেশি, যার কারণে আবার হলো এসি বাস, যার কারণে হয়তো এই জন্য একটু ভাড়াটা হয়তো একটু এমন হয়। গুলশানের ভিতরে এসি বাসে এই 20 টাকা 25 টাকা এটা নির্ধারিত কোনো সরকারি কোনো ইয়া নাই, এটা মালিকদের বা মালিক পক্ষ এটা খরচের সাথে বা ইয়ার সাথে মিলে ওইটা নির্ধারণ করা হয়। তীব্র গরমে এসি বাসে চলাচল অনেকটা আরামদায়ক হলেও তুলনামূলক বেশি ভাড়া দিতে হয়। আমি যাব হচ্ছে তেজগাঁ বটতলা, আমার ভাড়া 35 টাকা। আপাতত ভালোই লাগে, কিন্তু হচ্ছে ভাড়াটা একটু বেশি। আমি যাব হচ্ছে গুলশান 1 আর আমার ভাড়া হচ্ছে 25 টাকা। যে এখন তো গরম পড়তেছে, যে এইখান থেকে নাকালপাড়া 35 টাকা, গরমের কারণে বেশি মনে হচ্ছে না। যখন নর্মালি হয় আবহাওয়া নর্মাল থাকে তখন 35 টাকা বেশি এখানে ডিস্টেন্স অনুযায়ী। শীততাপ নিয়ন্ত্রিত বাসে উচ্চ মধ্যবিত্তরা চলাচল করায় সড়কে ব্যক্তিগত যানবাহনের চাপ কিছুটা কমলেও ভাড়া গুনতে হয় অধিক হারে। এখান থেকে রাস্তা 1 কিলো রাস্তার মতো 1 কিলো হবে না হয়তো এরকম। এখানে 20 টাকা হলে ভালো হতো, আর অন্যান্য জায়গা থেকে তো 10 টাকাই ভাড়া নেয় লোকালে গেলে। আমাদের প্রাইস তো বেশি, বাট অনেক দিন ধরে তো এটা চলতেছে, এখন ইউজড হয়ে গেছে এটাতে। আর একটু কম হলে ভালো হতো, 30 টাকা মেবি। ডিস্টেন্স অনুযায়ী তো ভাড়া কমানো দরকার। আমাদের যদি প্রতি কিলোমিটার প্রতি 5 টাকা ভাড়া নেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা, আর স্টুডেন্টের জন্য এটা হাফ করলে সবচেয়ে বেশি আরও ভালো হয়। বিআরটিএ বলছে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলে এসি বাসের ভাড়া নির্ধারণ করা সম্ভব হবে। সরকারের পূর্ব অনুমোদন ক্রমে বিআরটিএ এটা নির্ধারণ ও পুনর্নির্ধারণ করতে পারে, এটাই বলা আছে আইনে, এবং বিআরটিএ সেটাই করে আসছে। তবে এসি বাসের ভাড়া আসলে নির্ধারিত নাই, কারণ এটা একটা বিশেষ সার্ভিস, এটার ভাড়া সরকার নির্ধারণ করে না, এটা বলা যায় যে ডিরেগুলেটেড। তবে যদি অতিরিক্ত ভাড়া আদায়ের যদি এমন অভিযোগ আসে, সরকার সেক্ষেত্রে যদি মনে করে আমাদেরকে নির্দেশনা দেয়, সেক্ষেত্রে আমরা একটা প্রস্তাবনা আমরা পেশ করতে পারি, যার ফলে এটা নির্ধারণ সর্বোচ্চ ভাড়া কত হবে সেটা হয়তো আমরা নির্ধারণ করে দিতে পারি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।